আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাস, পৃথিবীর ইতিহাস এর তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। ইসলামের ইতিহাস, পৃথিবীর ইতিহাস বা পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস যাই বলি না কেন, আমরা গত পর্বে জানতে পেরেছি বা জেনেছি যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নূহ নবী পর্যন্ত যে সমস্ত নবী এসেছে তাদের সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটা বিবরণ পেয়েছি। এরপরে হযরত নূহ আলাইহিসসালাম সম্পর্কে আজকে আলোচনা করব খুব সংক্ষেপে। যাই হোক, নূহ নবীর অনেকগুলো সন্তান ছিল। নূহ নবী বহু বছর ধরে মানুষকে হেদায়েতের পথে ডেকেছে, কিন্তু তার ডাক শুনে নাই এবং তার কওমের লোকজন বেয়াদব টাইপের ছিল। তার সঙ্গে বিরোধিতা করত, তাকে অপমান করত, অপদস্থ করত, তারপর জুলুম করত। একটা সময় নূহ নবী বিরক্ত হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ, হয় এদেরকে হিদায়াত দান করেন, নাহলে ধ্বংস করে দেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ পাক নূহ নবীর দোয়া শুনলেন এবং বললেন, যাও নূহ, ওদেরকে ধ্বংসের সিদ্ধান্ত আমি নিয়েছি। যেদিন চুলা ফেটে পানি বের হবে সেদিন মনে করে প্লাবন আসবে, সেই প্লাবনে পৃথিবী তলিয়ে দেব। তুমি একটা বড় নৌকা তৈরি করো। তো বড় একটা নৌকা তৈরি করলেন। তার কওমের লোকের এতটাই খারাপ ছিল যে নূহ নবী যে নৌকা তৈরি করছে কারো তো ক্ষতি করছে না, তাই না? ওরা কি করলো? ওরা ওর মধ্যে যে মলমূত্র ত্যাগ করলো। চিন্তা করো যে কেন আল্লাহ পাক তাদেরকে শাস্তির আওতায় এনেছিল। এইটুকু অন্তত এইটুকুও চিন্তা করলে বোঝা যায় যে তারা কী ধরনের খারাপ লোক ছিল। একটা লোক, সে নৌকা তৈরি করছে তারই প্রয়োজনে, সে যাই হোক তার প্রয়োজনে কী করবে কি না করবে সে তার ফাংশন, সে তো কারো ক্ষতি করে নাই। তার নৌকার মধ্যে গিয়ে মলমূত্র ত্যাগ করছে। যাই হোক, আল্লাহর নির্মম প্রতিশোধ নিলেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, এই যারা এই মলমূত্র ত্যাগ করছে ওদের দিয়ে পরিষ্কার করাবেন। শুধু পরিষ্কারও করাবেন না, ওইটা তাদের মানে কি বলবো, তাদেরকে খেতে বাধ্য করবেন। তো একদিন এক বুড়ি ওখানে মল ত্যাগ করতে আসছে, উনি মধ্যে পড়ে গেছে। কোনো মতে যা প্রাণ নিয়ে বেরিয়ে এসেছে। সে বাসায় এসে দেখে যে তার যে বার্ধক্যজনিত যে সমস্যা, যেন পায়ে ব্যথা, মাজায় ব্যথা, এই সমস্যা সেই সমস্যা, চোখে কম দেখা, কিছুই নাই, সব ঠিক হয়ে গেছে। এটাও বিভিন্ন লোকের কাছে বলে বেড়ালো। বললে বিভিন্ন লোকেরা বিভিন্ন রোগ যন্ত্রণায় কাতর হয়ে তারা ওখান থেকে অল্প অল্প করে নিয়ে তারা ইউজ করতে লাগলো বা খেতেও লাগলো অনেকে। যাই হোক, এভাবে তাদের রোগ সারতে লাগলো এবং খুব সিরিয়াসলি রোগ সারতে লাগলো। তো নীতি নীতি এমন একটা পর্যায়ে চলে গেল যে আর নাই, সব নেওয়া শেষ। তো তারপর রোগ যন্ত্রণায় কাতর হয়ে লোকেরা ধুয়ে মুছে সেই পানি খেতে লাগলো। যাই হোক, এইভাবে আল্লাহ পাক নির্মম প্রতিশোধ নিলেন। তারপর সময় আসলো, সেই মাহেন্দ্রক্ষণ, চুলা পেটে পানি বের হলো। নূহ নবী তার যে অনুসারী ছিল তাদেরকে সবাইকে নৌকায় উঠতে বললেন এবং সঙ্গে সঙ্গে কিছু পশু পাখি আশেপাশে যাচ্ছিল, জুড়ায় জুড়ায় আল্লাহ পাকের নির্দেশে যেগুলো সেখানে অ্যাভেলেবেল ছিল, আশেপাশে পাওয়া গেছে, জুড়ায় জুড়ায় নিয়ে তিনি নৌকায় উঠলেন। তার সন্তানদের ভিতরে একজন ছিল অবাধ্য সন্তান, সম্ভবত তার নাম হবে কিনান, অন্য কোনো নাম হতেও পারে। যাই হোক, যতদূর মনে পড়ছে কিনান। তো কিনান বলল যে আমি আপনার ওই আল্লাহতেও বিশ্বাস করি না, এই প্লাবনও বিশ্বাস করি না। আর যদি প্লাবন আসেই, আমি পাহাড়ে উঠে যাচ্ছি, দেখি আপনার প্লাবন আমার কি করতে পারে। তার ধারণা ছিল যে পানি আর কত দূর উঠতে পারে সর্বোচ্চ। যাই হোক, পাহাড় ডুবে যখন সেই কিনান মারা যাচ্ছে, নূহ নবীর খারাপ লাগছে, চোখের সামনে সন্তান মারা যাচ্ছে। তো তার জন্য দোয়া করতে গেছে, তাকে বাঁচানো যায় কিনা, ক্ষমা করা যায় কিনা। আল্লাহ পাক নূহ নবীকে থামিয়ে দিয়ে বললেন, হে নূহ, তুমি তোমার এই অবৈধ সন্তানের জন্য কোনো দোয়া করো না, ওর শাস্তি চূড়ান্ত হয়ে গেছে। এটা দ্বারা প্রমাণিত হয় যে সন্তানের অপরাধী পিতা অপরাধী নয়, আবার পিতার অপরাধে সন্তান অপরাধী হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে এই কথাই বলে গেছেন, তোমরা পিতার অপরাধে সন্তানকে অপরাধী করো না, আবার সন্তানের অপরাধে পিতাকে অপরাধী করো না, যার অপরাধ তার নিজের। যাই হোক, নূহ নবী সন্তানদের ভিতরে শাম ছিল,
আরও কে যেন ছিল, তারা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। যখন প্লাবন থেমে যায়, পৃথিবীতে তারা নেমে আসে, আবার পৃথিবী সুজলা সুফলা হয়, মানুষে ভরে যায়, নূহ নবীর সন্তানরা পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। তো বলা হয় এরকম যে নূহ নবীর এক সন্তান ছিল, একটু নাক বোচা, চোখ ছোট, ফর্সা, গায়ের রঙ অত্যন্ত উজ্জ্বল ফর্সা, মানে চীন জাপান কোরিয়াদের মতো দেখতে। সে নাকি এই অঞ্চলে এসে বসবাস শুরু করে, পরে সেখান থেকে নাকি, এটা আসলে লোকমুখে শোনা কথা। তাই এটা সত্য যে সারা পৃথিবীতে নূহ নবীর সন্তানেরা ছড়িয়ে পড়ে, সারা পৃথিবী লোকে লোকে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু ইবলিস তো আর বসে নাই, সে সারা পৃথিবীতেই তার সেই বিপদগামী করার যে কার্যক্রম সেটা চালিয়ে গেছে। এই মুহূর্তে প্রয়োজন ছিল অত্যন্ত পাওয়ারফুল একজন নবী পৃথিবীতে সৃষ্টি করা, অত্যন্ত পাওয়ারফুল একজন নবী, যে এই সারা পৃথিবীর যে মানুষ মূর্তি পূজায় আচ্ছাদিত হয়ে আছে, নিমগ্ন হয়ে আছে, এখান থেকে বের করে নিয়ে আসতে হবে এবং বড় ধরনের একটা নিদর্শন রাখতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহ পাকের এই উদ্দেশ্য সফল করতে পৃথিবীতে আসলেন মহান নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদেরকে বলে রাখি যে নবী ইব্রাহিম হলেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নবীদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। তো যাই হোক, এই ইব্রাহিম নবী সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের এর পরবর্তী পর্বে। ইব্রাহিম নবীর ঘটনা খুবই ঘটনাবহুল, তার জীবন খুবই ঘটনাবহুল, অত্যন্ত ব্যাপক, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আমরা যে দুরূদ শরীফ পড়ি, সেই দুরূদ শরীফ নবী ইব্রাহিমের কথা বলতে হয়। এবং যে আমি নবী ইব্রাহিম সম্পর্কে যেটুকু যা জানি তা বললে তোমরা বুঝতে পারবে যে কত সাংঘাতিক একটা জীবনের অধিকারী ছিলেন, কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যময় একটা জীবনের অধিকারী ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিমের থেকে আজকের হজ। যাই হোক, আগামী পর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের সম্পর্কে মোটামুটি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ। ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।